ডাবল ইঞ্জিন সরকারের জনমুখী প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারের সাফল্য প্রচারে হুগলিতে উদযাপন বিজেপির, কিন্তু সেই উদযাপনের মাঝেই সামনে এলো ভিন্ন ছবি। চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের একাধিক উপভোক্তার অভিযোগ, বারবার আবেদন করেও এখনো মেলেনি আর্থিক সহায়তা। কিন্তু প্রশ্ন এখানেই, সঠিকভাবে ঝাড়াই বাছাইয়ের পরেও টাকা কেন ঢোকেনি? দেখুন। ডাবল ইঞ্জিন সরকারের ১০০ দিন পূর্তি পালন হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জয়ধ্বনি। কেউ বা বলছেন ১০০ দিনে যা করেছেন বিগত ৪০ বছরে সে কাজ হয়নি, কেউ বা বলছে অন্য রূপ। কারণ একদিকে দেখা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের যে ঢেলে মানুষকে অর্থ দেওয়া হয়েছে, ১,৪৫,০০,০০০ অনুদান ইতিমধ্যে সূত্র মারফত খবর মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে। লাড্ডু বিলি হয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন জায়গায়। কিন্তু অপর একটি চিত্র উঠে আসলো হুগলি চুঁচুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। সেখানের পুরো একটি পাড়া, লিচুবাগান একটি পাড়ার কারোর অ্যাকাউন্টে ঢোকেনি ন্যূনতম যে আর্থিক অনুদান অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা, একটি অনুদানও তারা পায়নি। হুগলির চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের দাবি, একাধিকবার আবেদনের পর অনলাইন ফর্ম পূরণ করেও এখন তাদের অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আর্থিক সহায়তা না আসায় আবেদন করেও টাকা না মেলায় ক্ষোভ তৈরি হয়েছে উপভোক্তাদের মধ্যে। করেছিলাম, প্রথমে মিউনিসিপ্যালিটিতে গিয়ে জমা দিতে বললো, সব করে এসেছি, তারপরে তো টাকা ঢোকেনি। তারপরে গিয়ে বললো অনলাইনে করতে। আমি ১০ই জুলাই আগেই করেছি, ২ তারিখ করেছিলাম, জুলাই মাসের ২ তারিখে। সেই করার পর দেখলাম বললো ১৭ তারিখ ঢুকবে, তো ১৭ তারিখেও ঢুকলো না। আসলে আমি টাকাটা নিয়ে পড়াশোনা করি, এবার কতদিন আর বাবা মায়ের কাছে চাইবো? বারবার আশায় আশায় বসেই আছি, কিন্তু পেয়েছেন টাকা? না, একবারও না। কিন্তু প্রতিশ্রুতি ছিল তো যে হ্যাঁ, দিদি যাওয়ার পরে শুভেন্দু বলেছিল ৩,০০০ টাকা করে দেবে, এখন অব্দি কিছু পাইনি। ওই টাকাটা পেলে আমার ছেলে মেয়েদের পড়াশোনার খরচাটা চালাই। আর আমার স্বামী পা ভাঙা, আমাদের খুবই অবস্থা খারাপ। টাকাটা কাজে লাগবে, কারণ তো আমাদের সংসারে খুবই উপকারিত হতো। কিন্তু পাচ্ছেন না। লক্ষ্মী ভান্ডার পেতেন? পেতাম না, পাইনি। কেন পাইনি কি করে জানবো পাইনি কেন? আগে কি বলেছিল সরকার? আগে সরকার বলেছিল যে আমাকে ভোট দিলে আনলে আমি লক্ষ্মীর ভান্ডার ১,৫০০ টাকা দিচ্ছে দিদি, আমি ৩,০০০ টাকা করে দেবো, এবার প্রত্যেক মহিলারাই পাবে, সেটাই বলা হয়েছিল। তা এখন তো শুনতে পাচ্ছি এই হলে থাকবে না, ওই হলে থাকবে না, পাওয়া যাবে না, এটাই তো বল। একদিকে যখন অন্নপূর্ণা ভান্ডারের সাফল্য নিয়ে চলছে জয়ধ্বনি, তখন অন্যদিকে কাপাসডাঙ্গার এই ছবি প্রশ্ন তুলছে প্রকৃত উপভোক্তারা আদৌ সময় মতো সুবিধা পাচ্ছেন কিনা তা নিয়ে। বিধায়ক সুবীর নাগের আশ্বাস, যোগ্য কোনো উপভোক্তাই বঞ্চিত হবেন না, দ্রুত সমস্ত প্রাপ্য অর্থ যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এরকম এগুলো পুরো অবান্তর কথাবার্তা, এর কোনো ভিত্তি নেই। সমস্ত যারা প্রাপক আছেন, যদি কেউ ২০ তারিখের মধ্যে, ২০ তারিখ অবধি অপেক্ষা করুন, ২০ তারিখের পর যদি কারোর অন্নপূর্ণা ভান্ডার না ঢোকে, অথচ সে প্রকৃত প্রাপক, মানে তার পাওয়া উচিত হলে, আমাদের এখানে তার অ্যাপ্লিকেশন আমরা নেব, তার অ্যাপ্লিকেশন নাম্বার, নাম আমাদের দিয়ে যাক, আমরা আমাদের বিধানসভা কেন্দ্র থেকে অফিসিয়ালি আমরা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যেখানে কাজ হচ্ছে সেখানে জমা দিয়ে সেটা করিয়ে আনবো। অন্যদিকে একই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তার দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও বহু মানুষ আর্থিক সহায়তা পাননি। পাশাপাশি কর্মসংস্থান নিয়েও রাজ্য সরকারের প্রতিশ্রুতি পূরণ হয়নি বলেও কটাক্ষ করেন তিনি। মানুষকে প্রতারণা করা হচ্ছে, এক কথায় হচ্ছে মহিলারা প্রতারিত হচ্ছে। মমতা ব্যানার্জি ১,৫০০ টাকা করে দিতেন সবাইকে, এরা তো ক্লাসিফিকেশন করছে, কিন্তু ভোটের আগে এটা কথা ছিল না। ভোটের আগে কথা ছিল নির্বাচনে জেতার পরের মাসে ১ তারিখ থেকে লক্ষ্মী ভান্ডার অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হবে। তারপরে কত কি হয়েছে আপনারা জানেন, ১২ পৃষ্ঠার ফর্ম, ১৬ পৃষ্ঠার ফর্ম, কারোর বাড়ির টোটো আছে কিনা, সাইকেল আছে কিনা, রিক্সা আছে কিনা, বাড়ির সবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এসব ধাপ্পাবাজি সারা ভারতবর্ষে এই ধাপ্পা দিয়ে। হুগলি চুঁচুড়া থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।